আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝাচ্ছেন, أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। মানুষ কেমন করে আল্লাহর দ্বীন ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন বিধানের দিকে কেমন করে দৌড়ায়, অথচ আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সমস্ত সৃষ্টি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণীর ভিতরে জিকিরের কোনো অভাব নাই, সব প্রাণীর জিকির পরিপূর্ণ আছে। লা তাফকাহুনা তাসবিহাহুম। ও দুনিয়ার মানুষ, তোমরা কোন প্রাণীর জিকিরের আওয়াজ তোমরা শুনতে পারো না, বুঝতে পারো না, কিন্তু কোন প্রাণীর জিকিরে কৃপণতা নাই। কিন্তু বান্দার ভিতরে আল্লাহর জিকিরে কৃপণতা আছে না নাই? আসতে বলে আছে না নাই? আচ্ছা, যদি এখানে প্রশ্ন করি, যারা এসেছেন, আমি লজ্জা দেওয়ার জন্য বলছি না, আবার মন খারাপ করবেন না, যদি বলি যে কজন ভাই আজকে ফজর নামাজ পড়েছেন, সবার হাত কি উঠবে? আমি হাত তুলতে বলিনি, কিন্তু শুধু বোঝার জন্য বলছি। যিনি আকাশের মালিক, আমার উপরে যার আকাশ, যিনি জমিনের মালিক, আমার পার নিচে যার জমিন, আবার এই জমিন যেন আন্দোলিত না হয়। গতকাল আমার 9টা থেকে আমার ফ্লাইট ছিল, 9টায় কক্সবাজারে ছিলাম, আমি মাহফিল ছিল, আমি বিমানে চড়ে আসতেছি। আমার দেশ তো অনেক সুন্দর, তো মাঝে মাঝে মহেশখালী, কুতুবদিয়ার পাহাড়গুলো, সুন্দরবন কি বলে বান্দরবনের পাহাড়গুলো চোখের সামনে ভাসতেছিল। আল্লাহ তাআলা যেখানেই সমুদ্র দিয়েছেন, পাশে আবার পাহাড়ও দিয়েছেন। কেন জানেন? ব্যালেন্স করেছেন, যেন আন্দোলিত না হয়, যেন ভেসে না ওঠে জমিন। আল্লাহ তাআলা এটাকে পেরেগের মতো করে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ তাআলা আমার জন্য সবকিছু বানালেন, কোন প্রাণী জিকির করতে ভুলে না, কিন্তু মানুষ আমার আল্লাহর নাম নিতেই ভুলে যায়, নামাজটাও পড়ে না। নামাজেরই খবর নাই জাতির, এই জাতির নামাজেরই খবর নাই, নামাজ পড়ে না। আপনি জরিপ করে দেখবেন, এই যে আমি আজকে এশার নামাজ এখানে পড়েছি জামাতে, এখানেই তো মসজিদটা, এখানেই পড়েছি। বলুন তো, দু কাতার মুসল্লি হয়েছে, এই গ্রামের মানুষ কি দু কাতার? আসতে বলেন, ফজর এখানে কয় কাতার হয়? এক কাতার। মানে জান্নাতে এরাই যাবে, আর কারো জান্নাত যাওয়ার দরকার নেই। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি কিন্তু আপনাদেরকে একটু মনে হচ্ছে আঘাত দিয়ে কথা বলছি, তা কিন্তু না, একটু কান লাগান। মসজিদ কিন্তু এসি করা, মসজিদ কিন্তু টাইলস লাগানো। আজ থেকে 30 বছর আগে কি এমন মসজিদ ছিল? কিন্তু তাদের ঈমান কি আমাদের চাইতে দুর্বল ছিল না মজবুত ছিল? মজবুত ছিল। আজ মোড়ে মোড়ে মসজিদ হয়ে গেছে। একই গ্রামের ভিতরে এক প্রান্তে এক মসজিদ, আরেক প্রান্তে আরেক মসজিদ।
সবগুলো শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে গেছে, সুন্দর সুন্দর মসজিদ, এসি লাগানো মসজিদ, টাইলসওয়ালা মসজিদ। কিন্তু ফজরের যখন আজান দিয়ে দেয় তখন দেখা যায় মসজিদে মাঝে মাঝে তিনজন মুসল্লি পাওয়া যায়, একজন হলো ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন হলো খাদেম। এদের যদি চাকরি না হতো হয়তো মুসল্লি খুঁজে পাওয়া যেত না। আমি কি ভুল বলতেছি না? আফসোস, এটা পোড়া কপাল আমাদের। এটা আসল মুসল্লির পরিচয় হলো ফজর নামাজ। যখন আপনি দেখবেন কোন গ্রামের মসজিদগুলো জুমার নামাজ দিয়ে নয়, যখন আপনি দেখবেন কোন গ্রামের মসজিদগুলো ফজর নামাজে মুসল্লি দিয়ে গোটা মসজিদ ভরে গেছে, তখন ভাবতে হবে ওই গ্রামটা আদর্শ গ্রামের রূপ নিয়েছে। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? এমন সিদ্ধান্ত কি নেওয়া যায় না যে আমার গ্রামে ফজর নামাজে প্রত্যেককে আসতে হবে? গ্রামের কি নির্দিষ্ট মাতব্বর নাই? আসতে বলে দায়িত্বশীল আছে না নাই? বহু কিছুই তো পাশ করলেন জীবনে, গ্রামে বহু নিয়ম পদ্ধতি, বহু বিচার করলেন, বহু কিছু করলেন। আল্লাহ বলছেন আমি যাদের কিছু ক্ষমতা দেব। বাজার বণিক সমিতির সভাপতি হয়েছ, ব্যবসায়ী সমিতির সভাপতি হয়েছ, দোকান মালিক সমিতির সভাপতি হয়েছ, গ্রামের মাতব্বর হয়েছ, যতটুকু তোমার ক্ষমতা তুমি পেয়েছ ওই ক্ষমতা অনুযায়ী প্রথম কাজ করো, নামাজ চালু করে দাও, সবগুলো জান্নাতের টুকরা হয়ে যাবে। তা কি আছে আজকে? মাতব্বর নিজেই তো নামাজ পড়ে না, বিড়ি খায়। কি খায়? রাগ করতেছেন নাকি? আবার কমন পড়লে আবার মন খারাপ করেন না। আমি কিন্তু জেনে বলতেছি না এই গ্রামের মাতব্বর কি খায় না খায় আমার কিন্তু জানা নাই, আবার রাগ করেন না। সম্মানিত ভাইয়েরা, তাহলে একটা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে একজন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, যার লাশ 80 টুকরা করে, টুকরাগুলো গেছে কই তাও খুঁজে পাচ্ছে না। তাহলে বলেন তো, একটা সিংহ মানুষকে যদি ধরে ও কি এরকম করবে? বলেন তো, একটা এখানে একটা কামড় মারবে, ওর তো হিংস্র, ও মাংসাশী, ও মাংস খায়, ওর তো চরিত্রই এরকম, ওর দাঁতই বলে দেয় সে কামড়ায় রক্ত খাবে, মানুষকে খাবে। এটা তার মানুষ, এটা তার চরিত্র, এটা ক্ষুধার তাড়নায় সে করে। মানুষ যে মানুষকে 80 টুকরা করে, নিখোঁজ করে, গুম করে, আউট করে, ওর কি ক্ষুধা? পেটের ক্ষুধা না। কেন হচ্ছে এটা? তাহলে এখন বলেন তো, সিংহকে দেখে মানুষ বেশি ভয় পায়, বাঘকে দেখে মানুষ আজকে বেশি ভয় পায়, না মানুষ আজকে মানুষকে দেখে বেশি ভয় পায়? আজকে মানুষ বনের পশুর চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়েছে। বনের পশুর চেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে আজকে মানুষ। কেন? এর মূল কারণ হলো দয়া মায়া সব চলে গেছে। কারণ এর মূল কারণ কি জানেন? দয়া মায়া তৈরি হওয়ার যে মাধ্যম, সে কোরআন বান্দার কাছ থেকে অনেক দূরে। এটা পড়ে না। এটা কি দেখার কিতাব না পড়ার কিতাব? বলেন তো, শুধু দেখবো না পড়বো? পড়ার দরকার আছে না নাই? আচ্ছা, আমার বন্ধুগণ, কোরআন যত পড়বো আমরা, কোরআন যত স্টাডি করবো আমরা, জান্নাত তত নিকটে চলে আসবে। কোরআনকে যত বুঝবো আমরা, আল্লাহকে তত চিনতে পারবো। আখিরাতকে ক্লিয়ার করার জন্য কোরআনটাকে বোঝা ক্লিয়ার করতে হবে। কারণ এই দুনিয়ার সকল কিছু পেতে হলে যেমন জানতে হয়, ব্যবসায় গেইন করতে হলে ব্যবসার জ্ঞান লাগে। ইলম ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ প্রত্যেক বান্দাকে আকল দিয়েছেন, কিন্তু ইলম দেন নাই। আকল হলো বিবেক, দ্য সেন্স, ভালো মন্দ বোঝার ক্ষমতা, কোনটা ভালো কোনটা মন্দ, এটা বাসি এটা টাটকা, এটা পচা মাছ, এটা ভালো মাছ, এটা তাজা মাছ, এটা মরা মাছ। এই যে সেন্স, এটা প্রত্যেক বান্দার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আফালা তাকিলুন, এটা কমন সেন্স, আকলটা দিয়েছেন, কিন্তু ইলমটা সবাইকে দেন নাই। আকল এমনি অর্জন হয়ে যায়, কিন্তু ইলমটা হাসিল করতে হয়, ইলমটা অর্জন করতে হয়। ইলম অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার মধ্যে সেই যোগ্যতা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওহী
অন্য কোন হুকুম দিয়ে করতে পারতেন, প্রথম ওহীটাই দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে আপনি পড়ুন সেই মহান রবের নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। পড়ুন। রাসূলকে যে পড়তে বলা হলো কোরআন না অন্য কিছু? কি পড়তে বলা হয়েছে? কোরআনকে পড়তে বলা হয়েছে। কিন্তু আজকে জাতি পড়ে কোরআন সহ না কোরআন বাদ দিয়া? কোরআন বাদ দিয়েই তো পড়ে। কোরআন কি বাধ্যতামূলক করা হয়েছে সিলেবাসে? আসতে কয় বলেন, কোরআন কি বাধ্যতামূলক সিলেবাস? অথচ একটা মানুষ গড়ার জন্য, একটা জাতি গড়ার জন্য, একটা সমাজ বিনির্মাণের জন্য যেই গ্রন্থটা সবচাইতে বেশি জরুরি সেটাকে আমরা রেখেছি হলো অতিরিক্ত কিতাব হিসাবে। একটা দেশের নেতৃস্থানীয় ব্যক্তির মুখ থেকে সহি করে কোরআন তেলাওয়াত বের হয় না, পড়তে পারে না। পার্লামেন্টে তেলাওয়াত করতে দিয়েছে এক এমপিকে, তেলাওয়াত করতেছে কেল হে আল্লাহ হে হে। শয়তান কই তোর চাইতে আমার তেলাওয়াত ভালো আছে। রাগ করতেছেন নাকি আপনারা? কতগুলো বলবো কারো কোনো সমস্যা নাই তো? আচ্ছা সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সিদ্ধান্ত নেব, প্রথম হুকুম হচ্ছে আল্লাহ তাআলার হলো পড়ো। কার কালাম পড়ো? আসতে বলবেন না, কার কালাম পড়ো? চিনতে পারবো কাকে? আল্লাহকে। আল্লাহর কালামটা আমরা সুন্দর করে পড়ব। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যাব, যতদিন বেঁচে আছি সবার আগে আমার কাজ হবে আল্লাহ তোমাকে চেনার জন্য তোমার কালামটাকে বুঝতে হবে। আমার তুমি তো আমার একমাত্র বন্ধু, তুমি তো আমার একমাত্র অভিভাবক। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। নিঃসন্দেহে তোমাদের বন্ধু হবে তিনজন। কয়জন? তিনজন বন্ধু হবে। এক নম্বর বন্ধু হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, নাম্বার 2 হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম্বার 3 হলো যারা ঈমানদার, যারা ঈমান এনেছে। এই 3 বন্ধু হলো এমন বন্ধু যে বন্ধুকে দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। যে বন্ধু আমার আখিরাতে কাজে লাগবে না সেই বন্ধু আমার প্রকৃত বন্ধু হতে পারে না। আমি সেই বন্ধু কি বন্ধু বানাবো? যে বন্ধু আমার হাসরে কাজে লাগবে সেটাই হবে আমার প্রকৃত বন্ধু। বন্ধু সেই আমার বন্ধু হবে যে বন্ধুকে দেখলে পরে নবীর কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয়। আবার আমি যদি আল্লাহর নাম ভুলে যাই, ওই বন্ধু আমার বন্ধু হবে, সেই বন্ধুটা আমার আল্লাহর নামটা আমাকে স্মরণ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? যে বন্ধু আমার আখিরাতের উপকার করবে, যে বন্ধু আমার মুখে আল্লাহর কালাম শুনিয়ে দেবে। সাহাবায়ে কেরাম যখন পরস্পর দেখা করতেন সালামটা আগে হয়ে যেত, একটা সূরা সাহাবীরা পড়ে ফেলতেন, একজন আরেকজনকে শোনায় দিতেন। সেই সূরাটা আমরা সবাই ঠোঁট মিলিয়ে বলি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খাসর। সবাই বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরার শর্টটা পড়ে দিতেন, একজন বলতেন আর একজন শুনতেন। এই সূরাটা এমন একটা সূরার নাম, যদি কোনো বান্দা গোটা কোরআনটা বাদ দিয়ে যদি শুধু এই সূরাটার আমল করে, ওই বান্দার জন্য জান্নাত পাওয়ার জন্য একটা মাত্র সূরাই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আবার এই কথা আবার কাট কইরা দলিল বানায় নিয়েন না, এটা আমি কথার কথা বলেছি। এখন তো কি বলে ক্যামেরার যুগ, রেকর্ডের যুগ, কোন কথা কোন দিকে প্যাঁচ লাগায় দেয়
এই জন্য বলে ফেললাম। মানে গোটা কোরআন লাগবে না, সূরা আসর হুজুর বলে দিস আর গোটা কোরআন বাদ দিয়ে দিস, এটার নাম এটা না। ওই এক বেচারি বিয়ে করতে গেছে, যখন বিয়ে করতে যায় তখন কি খালি হাতে যায় না, সাথে কিছু নিয়ে যায়? নিয়ে যায় নাকি? এলাকায় নিয়ে যায় না? সেদিন কক্সবাজারে একটা বিয়ে পড়ায় দিলাম। সেখানকার সিস্টেম হলো মেয়ে ছেলের বাড়িতে চলে যায়, ওই এলাকার মেয়ে পক্ষ মানে বিয়ে হওয়ার জন্য মেয়ে পক্ষের ধরেন 15 থেকে 20 জন মানুষ, আগে ছেলের পক্ষের মানুষ আগে মেয়ে পক্ষের বাড়িতে এসে মেয়ে পক্ষের মেয়ে সহ মেয়ের মুরব্বী সহ ধরেন 15 থেকে 20 জন মানুষ এরা ছেলের বাড়িতে চলে যায়। ছেলের বাড়িতে যাওয়ার পর সেই জায়গায় আকদ হয়, ইজাব কবুলটা সেই জায়গায় হয়। তো এক ভক্ত আমার, ও আবার সে বিয়ে করবে, সৌদি আরব থেকে আসছে, বলছে হুজুর আপনি আমার বিয়েটা পড়ায় দিবেন। তো আমি এটা জানতাম না। ম্যাক্সিমাম গোটা দেশের সিস্টেমটা হলো ছেলে পক্ষ কার বাড়িতে যায়? মেয়ে পক্ষের বাড়িতে যায়। কিন্তু এখানে যা দেখি এক্সেপশন, মেয়ে চলে যায় ছেলের বাড়িতে, মেয়ের বাপটাপ সহ সব সহ চলে যায়। একদিকে ভালো, খরচ করার দায়িত্ব তো মহিলার না, খরচ করার দায়িত্ব কার? ছেলের। এটা তো সুন্নাহ, ভালো। বিয়ের সমস্ত খরচের দায়িত্ব নারী পক্ষের না পুরুষ পক্ষের? পুরুষ পক্ষের। ভালো তো, আমি শুনে বাবা আমি দেখে খুশি হয়েছি। তো যখন ছেলে পক্ষ যখন মেয়ে পক্ষকে কিছু দিতে যায় তখন তো অনেক কিছুই নেয় ব্যাগের ভিতরে। আমি তো বিয়ে শাদী করছি, নিছি তো, আপনারা নেন নাই? দেখ বুড়ো চাচা কিছুই কয় না, নেন নাই কিছু? নেন, নিয়েছেন তো, না নিলে তো কৃপণতার পরিচয় হবে। অবশ্যই নিছেন না? কি কি নিছিলেন? আচ্ছা যাই হোক, আমি আর ওই হয়তো ব্যাখ্যায় যাব না। ওনার সেই বিয়ের স্মৃতির কথা মনে করে দিলাম। হয়তো বাড়িতে গিয়ে আজকে গল্প করবে, দেখো বউ আজকে কিন্তু ধরে ফেলছিল বুঝুন আমাকে। তো সুটকেস করে, ব্যাগে করে কাপড় চোপড়, প্রসাধনী, তারপরে সুগন্ধি, কিছু গহনাও নেয়। গহনা নেয় না? অন্তত কি নেয়? নেয় কিনা বলেন? নাকফুল নেয়। তো ছেলেপক্ষ সবকিছুই নিয়েছে, কাপড় চোপড় সবকিছু নেওয়ার পাশাপাশি একটা এক্সট্রা করে একটা গলার একটা চেন নিছে। চেনটা খুবই সুন্দর। তো মেয়ে পক্ষ সবই রিসিভ করেছে, কিন্তু চেনটা হাতে নিয়ে বলতেছে বরপক্ষকে, এত সুন্দর, আমরা আপনাদের রুচি দেখে খুশি হয়েছি, এত সুন্দর রুচি আপনাদের, তো কোনো কিছু আনা লাগতো না, শুধু যদি চেনটা নিয়ে আসতেন, এই গলার গহনাটা নিয়ে আর কিচ্ছু না আনলে হতো, এটি আমরা খুশি হয়ে যেতাম। এর মানে কি কাপড় চোপড় পরার দরকার নাই নাকি? দরকার আছে কিনা বলে? আছে। তো সূরা আসর মানে আমি এটা বুঝাচ্ছি যে এত দামি সূরা, এই সূরাটা যদি কেউ ফলো করে জান্নাত পাওয়ার জন্য তার যথেষ্ট। এর মানে যে গোটা কোরআন বাদ যাবে তা না, তবে গোটা কোরআনের যে বক্তব্য আল্লাহ তাআলা নির্যাস করে সংক্ষিপ্ত করে এই সূরার মধ্যে বলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমি আজকে ওই সূরা থেকে কথা বলবো না। তো আমি আজকে সূরার নাম দিয়েছি কি বলেন তো? সূরা হজ। সূরা হজের শেষ আয়াত আমি তেলাওয়াত করেছি, লাস্ট আয়াত। আমার ইসমাইল ভাইয়ের সাথে আজকে আমার কিছু মিল পড়ে গেছে। এই দেশে তো বহু আলোচক আছে, কোন নির্দিষ্ট আয়াত নিয়ে কথা বলেন। তাফসীর মাহফিল নাম দেওয়া হয়, কিন্তু সেখানে যে ওয়াজ মাহফিল হয় না, হয় আওয়াজ মাহফিল। কি মাহফিল? আওয়াজ, ঝড় তোলে, আর মাঝে মাঝে নাচানাচিও করে। নাচানাচি হুজুর আছে না নাই? বসেন বসেন, আছে কিনা? এগুলো বদমাইশ। যারা মঞ্চে বসে নাচানাচির আহ্বান করে, যারা বলে আল্লাহর দন খাজারে দিয়ে আল্লাহ গেছে ফাঁকা হইয়া, আল্লাহ গেছে খালি হইয়া, এই কুফরি কথা যাদের মুখ থেকে বের হয়, জুতা পেটা করে মঞ্চ থেকে নামায় নেওয়া দরকার, ঠিক কিনা? এই মঞ্চটাকে কলুষিত করতেছে এক প্রকার বেদাতি লোকজনগুলো। বেদাতি দরবার আমার দেশে আছে না নাই বলেন? এলাকা অনেকটা বেদাত মুক্ত, আমি খবর তো রাখি। এলাকায় ভণ্ড টন্ডদের ইট একটু কম, এদিকে নাই বললেই চলে। আপনি জানেন না এটার যে কি পরিমাণ। চট্টগ্রামে একটা মাজারের নাম আছে বদনাসার মাজার, বদনা যেটা দিয়া কি বুঝতেছেন? বদনাসার মাজার।
আকাম কুকাম হয়, গাঁজা খায়, গাঁজা খায় শীত হয়ে পড়ে থাকে, আর বলে গাঁজা নাকি বেহেশতের গাছ। যেরকম নাউজুবিল্লাহ, গাঁজা খায় রাজা হয় না, গাঁজা খায় রাজা হয়। অনেক সুন্দর মানুষ আপনারা, আপনারা তো সাধারণ কোন এলাকা মানুষ না, আপনারা রাজশাহী মানে কি, রাজও আছেন আবার শাহ, দুটাই, রাজাও আছেন শাহও আছেন, দুটাই, রাজ আবার বাদশাহ। বলি আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে সবকিছুর বাদশাহ বানায় দেন, জোরে বলি আমিন। চেয়ারগুলো সামনে ফাঁকা, বসেন। ও আচ্ছা বসেন, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমাদের সবচেয়ে বড় পুঁজি হলো আমাদের ঈমান। সবচেয়ে বড় পুঁজি কি বলেন তো? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা সফল। ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করবে তারা সফল। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপদেশ দেবে তারা সফল, যারা সবরের উপদেশ দেবে তারা সফল। কে বলছেন? আসতে বলবেন না, কে বলছেন? আল্লাহ বলছেন। কিন্তু আমরা তো আল্লাহকে শুধু নামাজের মধ্যে রাখতে চাই, আইনে রাখতে চাই না। আইনে রাখছি হলো মানুষকে, মানুষকে আইনে রেখে দিয়েছি। আজকে মানুষকে আল্লাহর আইন চলে না, আল্লাহর আইন মানে না, মানুষের আইন মানে। আমার দেশে চলছে আল্লাহর আইন না মানুষের আইন? আসতে বলুন, আল্লাহর আইন না মানুষের আইন? মানুষের আইন। বান্দা কি বান্দার আইনে চলবে না আল্লাহর আইনে চলবে? তাহলে এখানে ঈমান কি প্রশ্নবিদ্ধ না? আসতে কয়, এখানে ঈমানের ব্যাপারে প্রশ্ন আছে না নাই? যে মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহর আইনকে না মেনে মানুষের আইনকে মেনে নেয়, তার কি ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। আমার বন্ধুগণ, ডাবল স্ট্যান্ডার্ড ইসলামে নাই। নামাজ আল্লাহকে মানবেন, সমাজে আল্লাহকে মানবেন না। নামাজ আল্লাহকে মানবো, রাসূলকে মানবো, রাসূলকে মডেল বানাবো, সুন্নাহকে মানবো, কিন্তু সমাজে রাসূলকে মানবো না, তা হবে না। সব জায়গায় আল্লাহর হুকুমকে মেনে চলতে হবে। ইসলাম তেমন একটা বিধানের নাম, নখ কাটবো কেমনে, হাতের 10টা আঙ্গুলের নখ কোন আঙ্গুল থেকে কাটা শুরু করব। ইসলাম যে নখ কাটার বিধান পর্যন্ত দিতে পেরেছে, সেই ইসলামের রাষ্ট্রের বিধান আছে না নাই? আচ্ছা, দোলনা থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব কিছুতে ইসলামের সমস্ত আইন কানুন রয়ে গেছে। আমার বন্ধুগণ, সেজন্য ইসলামকে আমরা পুরোপুরি মানবো। ইসলামকে আমাদের জীবনের সকল জায়গায় মানতে হবে। একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, সফল কি হতে চাও নাকি? সূরা হজের শেষ আয়াতের আগের আয়াত, যেহেতু শেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজাহিদু দিয়ে শুরু করেছেন। ওয়া মানে হলো এবং, এন্ড। ওয়াজাহিদু এবং মানে কি, এর আগে কিছু কথা আছে না নাই? এবং কখন আসে? এর মিডিল, এর আগে কিছু কথা আছে। এর আগে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইয়া أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারকে ডাক দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ঈমানদারেরা রুকু করো, সিজদা করো। কাকে? আসতে বলবেন না, কাকে? রুকুটা কিছু কোন ইবাদতে আছে বলেন? নামাজের মধ্যে রুকু আছে না নাই বলেন? রুকুটা আছে। রুকু করবো আমরা কার সামনে? মাথা নিচু করবো আমরা কার সামনে? এমনও সিস্টেম আমার এই দুনিয়াতে আছে, আমাদের এই দুনিয়াতে আছে। এমনকি জাতিসংঘ অনেকে দেখেছেন, কেউ বুক উঁচু করে কথা বলে, কেউ রুকুর হালতে কথা বলে। আছে কিনা বলেন? যারা বুক উঁচু করে কথা বলে তারা জেলখানায় থাকে, ঠিক কিনা? রাইট? যারা বুক উঁচু করে কথা বলে তারা জেলখানায় থাকে। যারা মাথা নিচু করে কথা বলে তারা আজকে দুনিয়াতে শান্তির মধ্যে থাকতে পারে। কিন্তু শিরকের কাজ এটা। রুকু কারোর জন্য বরাদ্দ হবে না, একমাত্র রুকু বরাদ্দ হবে কার জন্য? আল্লাহর জন্য। সেজদা দেব কাকে? আল্লাহকে। এরপর আল্লাহ বলছেন ওয়াবুদু রাব্বাকুম,
ইবাদত করবে আমি আল্লাহ একমাত্র, আমার ইবাদত তোমার করতে হবে, অর্থাৎ আমার আইন কানুনকে তোমার মেনে চলতে হবে। ওয়াফআলুল খায়রা, এবং ভালো কাজ করে যেতে হবে, নেক কাজ করে যেতে হবে। ভালো কাজ করবে কেমনে? যেমন করে সাহাবীরা করেছেন, যেমন করে আম্বে কেরাম করেছেন। প্রত্যেকটা আম্বে কেরাম আমাদের জন্য অনুসরণীয়। প্রত্যেকটা নবীর ভিতরে আদর্শ ছিল, প্রত্যেকটা নবীর ভিতরে নির্দিষ্ট গুণ ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আদম যে দোয়া করেছেন আল্লাহ বলেছেন তোমরা আদমের মতো দোয়া করো। সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরকম করে সালাম বিপদে পড়েছেন, বিপদে পড়ে কি দোয়া করতে হয় তাও তিনি শিখিয়ে দিয়েছেন। সবাই আওয়াজ দিয়ে বলেন তিনি কি দোয়াটা পড়েছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার নবী কি দোয়া করেছেন? সব আওয়াজ দিয়ে বলেন। যে দোয়াটা হাজিরা হজ করতে গিয়ে যখন গোটা কাবার চতুর্দিকে যখন তোয়াফ করে, তোয়াফটা শুরু করে এই দোয়া দিয়া সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দেখেন নবীদের সব দোয়াগুলো কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কেন? সকল নবীর মতো তোমরা দোয়াগুলো করো। আবার আল্লাহর কিছু পছন্দের বান্দা বান্দিরা দোয়া দিয়েছেন। অনেক মা বোন মাহফিল আসছেন, একজন নারীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তুলে ধরেছেন, যিনি নবীর স্ত্রীও ছিলেন না, ভালো কোনো মানুষের স্ত্রীও ছিলেন না, একজন কুখ্যাত কাফেরের বউ হওয়ার পরেও তার দোয়াটা কোরআনে উল্লেখ করেছেন। কি এমন পুত পবিত্র নারী তিনি ছিলেন? সেই মহিলার নাম কি বলুন তো সবাই? আল্লাহু আকবার। আসিয়ারা কি আছে মাহফিলে? মাহফিলে কি আসিয়ারা আছে? আচ্ছা, হ্যাঁ, আমি আসিয়া কেন বললাম? আল্লাহ যেন এই এলাকার মাদেরকে আসিয়া বানায় দেয়, স্বামীর বিরুদ্ধে শুধু রিপোর্ট দেয়। এরকম মহিলার সংখ্যা আমার দেশে কম না বেশি? দেখেন আস্তে আস্তে ভয় ভয় বলতেছে মনে হয় না? সমস্যা হুজুর, ওই জায়গায় সমস্যা, বাড়িতে গিয়ে আরাম পাবো না। কি স্বামীর বিরুদ্ধে কিছু মহিলার রিপোর্ট আছে না নাই? হ্যাঁ আছে। কিন্তু আসিয়ার স্বামী ছিল একজন মোমেন না কাফের? বলেন মোমেন না কাফের? আমার মা শুধু মাথায় রাখবেন, আপনার স্বামীটা যদি একটু খারাপও হয়, খুব দুষ্ট যদি হয়, আপনি তার জন্য দোয়া করবেন আর মনে মনে চিন্তা করবেন আসিয়ার কপালে জুটেছিল ফেরাউন, আমার স্বামী তো অন্তত ফেরাউন না। কি কথা কি বোঝা গেল? এখন হ্যাঁ ঠিক আছে, জি আমি বলবো ইনশাআল্লাহ। কি কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমি আলোচনা চালিয়ে যাই তাহলে। এটা তো বললাম, এখন মায়েরা মনে মনে চিন্তা করতেছে হুজুর আপনি তো পুরুষ মানুষ, আপনি তো আপনার দিকে টেনে এই কথাগুলো বলবেন, আমার স্বামী যে কি জিনিস আমি তো বুঝি। হয়তো এরকম মায়েরা মনে মনে চিন্তা করতে পারে, কিন্তু আপনি কি জানেন আপনার স্বামী যদি সকালবেলা সন্তুষ্ট হন আপনার উপরে, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। ফেরেশতারা কোথায় থাকে? আসমানে থাকে না? আসমানের ফেরেশতারা সব গোটা আসমানে খবর করে দেয়, জানো অমুক নারী তার স্বামীকে সন্তুষ্ট করতে পেরেছে, তোমরা সবাই মিলে ওই নারীর জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে স্বামীর দাম ইসলামে আছে না নাই? বইয়ের দাম তো নাই। দেখেন কিচ্ছু কয় না, কিছু বলে না। বইয়ের দাম আছে না নাই বলেন তো? রাসূল বলেছেন যে বান্দার
যে বান্দি বলবে, যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার কাছে ভালো। কেউ তো জোরে সুবহানাল্লাহ বললেন না। এখন তো আমরা ধরা খেয়ে গেছি। তাহলে উভয়কে সম্মান করার দরকার আছে না নাই? আছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা দোয়া করেছেন, সেই দোয়া কোরআনে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার সমস্ত নারীরা তোমরা আসিয়ার মতো দোয়া করবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন, কোন মুহূর্তে এই দোয়াটা করেছেন? আসিয়া যখন কালেমা পড়ে মুসলমান হলেন, মুসার দিন যখন গ্রহণ করলেন, মুসাকে পয়গম্বর মানলেন, তিনি যখন ঈমান আনলেন, এই সংবাদ কারো জানা নাই, কেউ জানে না। যখন ফেরাউনের কান পর্যন্ত পৌঁছে গেছে, ফেরাউন বলে ফেললো, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি কালিমা পড়েছো। আসিয়া বলেন, শুনবেন কেন, আপনি দেখে নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কালিমার স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ফেলল, আসিয়া তুমি আমার সারা জীবনের সকল স্বপ্ন তুমি ধ্বংস করে ফেললে, তুমি আমার স্ত্রী, আমার মান সম্মান ডুবাইয়া ফেললে, আমার রুবুবিয়তের ঘোষণা ম্লান করে ফেললে, আমার মান সম্মান সম্পূর্ণ শেষ হয়ে গেল। আসিয়া এগুলো ছেড়ে দাও, আমার পথে চলে আসো। আমি তোমাকে কি করি নাই? আমি হলাম এই দেশের প্রধান, তুমি হলে তার মিসেস, তুমি হলে মিসেস ফেরাউন। আমি তোমাকে এত সম্মান দিয়েছি, তুমি রাষ্ট্রের তুমি সেকেন্ড নাগরিক, এত বড় পদ আমি তোমার দিলাম। আসিয়া তুমি আমাকে কেমন করে বললা? আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে সম্মান করি, আমি আপনাকে ভক্তি করি, আমি আপনাকে শ্রদ্ধা করি। আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে, কিন্তু আপনি আমাকে যে প্রস্তাব দিচ্ছেন, এই প্রস্তাবের বিপরীতে যদি আপনি আমাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেন, আগুনে যদি জ্বালিয়ে ভস্ম করে দেন, হাসতে হাসতে আপনার হাতে আমার জীবন চলে যাবে। আল্লাহর দ্বীন ইসলাম থেকে আমি আসিয়া এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরাউন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিল, সমস্ত মন্ত্রী পরিষদকে ডাকলো। হামান বলে দিল, ফেরাউন শোনো, বুকের শত্রু বড় শত্রু, তাকে দুনিয়া থেকে বিদায় না করলে তোমার বড় সমস্যা হয়ে যাবে। জল্লাদ ঠিক করে ফেললো। জল্লাদ ঠিক করে আসিয়া আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যখন তার সামনে যখন করাত নিয়ে যখন দাঁড়ায় গেছে, শেষবারের মতো ফেরাউন বলছে, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো, জীবন প্রদীপ নিভে যাচ্ছে। কিন্তু আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমার প্রতি যত কঠোর হবেন, আমার ঈমান তত পাকা হয়ে যাবে। শেষ পর্যন্ত কি করা হলো? হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, মাথার উপরে করাত ধরা হলো, বলা হলো এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, আমি আমার নাকের মধ্যে জান্নাতে ঘ্রাণ পেতেছি। আসিয়া আলাইহিস সালামের মাথার উপরে যখন করাতটা লাগায়া দিয়া যখন জল্লাদ যখন চিড়তে লাগলো, সেই সময় আসিয়া আলাইহিস সালাম হাতটা উঁচু করেছিলেন। কার কাছে চাচ্ছেন? আসতে বলবেন না, কার কাছে চাচ্ছেন? এই কিতাব কিন্তু আসিয়ার ছিল না, আসিয়া আলাইহিস সালামের কিতাব ছিল তাওরাত। তাওরাত কিতাবের 3 অনুসারী ছিলেন। সেই 4000 বছর আগের মানুষ আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কি নৈকট্য হাসিল করলেন, কি মান টানলেন, কি মানের পরীক্ষা দিলেন। সেই আসিয়ার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে সূরা হজের আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে সুন্দর করে বলে দিচ্ছেন। সূরা তাহরিমের শেষ আয়াতের দিকে আসিয়া কি দোয়াটা করেছেন, সেই দোয়া কোট করলেন কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসিয়া কি দোয়া করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা ঘর। কয়টা ঘর বলেন? উনি বেশি ঘর চান নাই, মাত্র একটা ঘর বানায় দাও। তোমার ঘরের সাথে একটা ছোট্ট ঘর বানায় দিবা। তোমার ঘরের দেওয়াল আর আমার ঘরটা যেন পাশাপাশি থেকে যায়। আমি কাউকে চাই না আল্লাহ, আমি তোমাকে পেতে চাই, তোমাকে আমি সবার আগে পেতে চাই। কারণ 1 নাম্বার বন্ধু আমার কে? আসতে বলবেন, 1 নাম্বার বন্ধুকে। আসিয়া ইসলাম এই দোয়াটা পড়লেন। এই দোয়াটা সম্পন্ন করার সঙ্গে সঙ্গে করাত দিয়ে চিরল।
দুই টুকরা হয়ে আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়া দুনিয়াবাসীকে বুঝাইয়া দিলেন, ও দুনিয়াবাসী, দুনিয়ার সমস্ত মোহাব্বতকে বাদ দিয়া তুমি আল্লাহর মোহাব্বত তৈরি করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য নবীরা আমাদের আদর্শ, আমার মাদের জন্য আসিয়া আদর্শ, মারিয়াম আদর্শ। সময় যদি থাকে মাদের জন্য মারিয়ামদের জীবন থেকে, আসিয়ার জীবন থেকে কিছু কথা আরো বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অনেক নবীর কথা স্মরণ করে দিচ্ছেন সূরা মারিয়ামের ভিতরে, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا واذكر في الكتاب إدريس واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا جربنا الله أكبر রাসূলকে বলছেন আপনি ইব্রাহিমের কথা স্মরণ করেন, মূসার কথা স্মরণ করেন, ইসমাইলের কথা স্মরণ করেন, ইদ্রিসের কথা স্মরণ করেন। আমি আপনাকে তাদের আপনার আগের নবী করে পাঠিয়েছি, তাদের কথা তাদের আদর্শকে আপনি লালন করেন। তারা কেমন ছিলেন তাদের চরিত্রকে আল্লাহ তাআলা নবীর সামনে উপস্থাপন করলেন। আমার বন্ধুগণ, এই জন্য এই দুনিয়াতে চলতে গেলে, ভালো কাজ করতে গেলে আমার আপনার আদর্শ হবে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে আল্লাহর পছন্দের বান্দারা সাহাবায়ে কেরাম, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। কার কথা? আল্লাহর কথা। আমি মনে হয় দোয়া করে দিলেই ভালো হয় নাকি? তো এই যে দুই একজন করে ওঠে, যে সমস্যা হচ্ছে কি, অসুবিধা হচ্ছে কি? আর কিছুক্ষণ আমি বলি কথা, একটু বলেন, একটু বসেন, একটু বসেন, একটু বসেন। কেউ উঠবে না, না বলে আপনি যাবেন, এটা আপনার জন্য আমার মনে হয় খুব একটা লাভ হবে না, এটা লসই হবে। আমরা একসঙ্গে দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাকে একটা চিরকুট দেওয়া হয়েছে, আমি এটা একটু পরেই বলি নাকি? কেউ আপনার কি যাবেন? আমি এটা ইচ্ছে করি বলতেছি না, কেন জানেন? আপনারা মন খারাপ করেন কিনা জানি না, তবে একটা কথা আমি সবার কাছে একটা আরজ রাখবো। এই মাহফিলটা সমাজ কল্যাণ পরিষদ 14 বছর যাবৎ চালিয়ে যাচ্ছে। আমার মন বলছে এই মাহফিলটা অত্যন্ত বরকতময়। বলি আলহামদুলিল্লাহ, এটা বরকতময়। বৈশাখ জ্যৈষ্ঠের এই যে সময় একই দেশে 10 নম্বর সতর্ক সংকেত চলছে, সেই সময় এখানে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার। বলি আলহামদুলিল্লাহ। তো সবার কাছে আমি আরজ করব, এটা কোরআনের বাগান। এটা কিসের বাগান বলেন তো? আবার জোরে বলেন, কিসের বাগান বলেন তো? কোরআনের বাগান। পৃথিবীতে শ্রেষ্ঠ বাগান কোনটা বলেন? সেই বাগানে যদি আমরা একটু সাজাতে চাই, এই যে স্টেজ, মাইক, লাইট মাহফিল কমিটি সাজিয়েছেন, একটু তারা কষ্ট করেছেন, মেহনত করেছেন, শ্রম দিয়েছেন, অর্থ খরচও হয়েছে কিছু। তো আমি চাচ্ছি যে কজন ভাই এসেছি আমরা একটু আন্তরিকতার স্বার্থে, একটু দিল থেকে, সবাই বুঝতে পারছেন আকলমান্দ ইশারা বাসাত, আজকে এই মাহফিলে মানে বসার জায়গা হতো না। আজকে এখানে যা অ্যাকোমোডেশন, এই জায়গায়, এই জায়গাতে লোক আটতো না, সংকুলান হতো না, মানুষের ঢল নামতো। আমনুরা কোথায়? অনেক দূর, সেখান থেকে লোক আসতো, পার্শ্ববর্তী জেলা থেকে লোক আসতো, মান্দা থেকে, বাগমারা থেকে, বহু জায়গা থেকে লোক আসতো। কিন্তু চতুর্দিকে বৃষ্টি, মাঝখানে আমরা। আল্লাহ বলছেন না, দূরের মানুষ আজকে আসতে দিলাম না, তোরা ওয়াজ কর, তোমরা ওয়াজ শোনো। আল্লাহ তাআলা আমাদের কাজকে এইভাবে কবুল করে নিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ।
তো এই জন্য যেহেতু অনেক মানুষ আসতে পারে নাই, অনেক মানুষের হক আমরা একটু আদায় করব। আমি সবার কাছে একটু আরজ করব, যুবকরা, আমাদের মা বোন যারা আসছেন তাদের কাছেও যাবে তারা, আমার মা বোন কিছু আছেন তারা মেহেরবানি করে আপনারাও দিবেন, এবং ভাইরা যারা আসছেন আমরা এক একজন একটু দায়িত্বশীল মনে করে যে যা পারে উপস্থিত আমরা যা কিছু নিয়ে আসছি আমরা একটু দেওয়ার চেষ্টা করব। 2 থেকে 3 মিনিট আমি সময় দেব, বিরক্ত করব না, আমি আবার মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাব। জিকিরের তালে তালে আমরা যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করব। জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কোথায় ভলেন্টিয়াররা কোথায়? যে একটু মেহেরবানি করে যে যা পারি আমরা সবাই দেব। যে ডানে কিছু চেয়ারে বসে আছেন কিছু অতিথি, তারাও দিবেন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বোন যারা আসছেন, আমি মনে করি আল্লাহ তাআলা আপনাদের নেক নিয়ত অবশ্যই কবুল করবেন। যে নিয়তে দিবেন, নিয়ত করবেন আগে, কবুল করবেন আল্লাহ তাআলা অবশ্যই। আমরা সবাই দিল থেকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকি ধরো, ধরার যে জন তাকি ধরো। কবুল করার গো আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জি আমার ভাইয়েরা, যে যা পারে আমরা সবাই দেব। আমার মা যারা আসছেন, আল্লাহ তুমি সবার দানকে তুমি আল্লাহ কবুল করো, নেক নিয়তকে মঞ্জুর করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। জি বিশেষ কিছু দান, বিশেষ কিছু মেহমান অনেকে দান করেছেন, সবারই দেওয়ার সুযোগ আছে। আমরা যে যা পারে এর মাঝখান থেকে আমি একটু বলে নিলাম। আমি একটু ওঠার লক্ষ্য করছিলাম, এই জন্য আমি একটু বলে ফেললাম। আমি একটু বেয়াদবি করে ফেলেছি। মাহফিল কমিটির পক্ষ থেকে আপনার কাছে আমি চেয়েছি, যতটুকু আমরা দিয়েছি এটা আমাদের জন্য লস না লাভ। আল্লাহ তাআলা তুমি সবার এই আর্থিক ইবাদতকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আবার মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। তাহলে আল্লাহ তাআলা সূরা হজের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, তোমরা রুকু করো, সিজদা দাও, ইবাদত করো এবং ভালো কাজ করো, তাহলে তোমরা সফল হবে। কি হবে? তোমরা সফল হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহিদু, তোমরা জিহাদ করো, ফি সাবিলিল্লাহ, ওয়াজাহিদু ফিল্লাহ, তোমরা আল্লাহর জন্য জিহাদ করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমি জানি অনেকের কাছে এখন অনেক রাত হয়ে গেছে, এইদিকে আবার আকাশের বাতাস আমাকে অস্থির করে তুলছে। মানে বাতাসও হয়,
আমাদের মনটাও আনচান করে, না জেনে কোন সময় কি যেন হয়ে যায়। তা আসুন, আমি যতক্ষণ আছি আমরা ততক্ষণ থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমার দিকে তাকান। তো আল্লাহ তাআলা এবার বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা আল্লাহর পথে জিহাদ করার মতো জিহাদ করো। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। জিহাদ মানে অনেকে মনে করেন অস্ত্র দিয়া যা পাবো সামনে সব শেষ করে দেওয়া, এটার নাম জিহাদ নয়। জিহাদ মানে হচ্ছে চেষ্টা করা। এই যে আমরা মাহফিলে বসে আছি, বাতাস আসতেছে, বৃষ্টির সম্ভাবনা, কষ্ট করে আসছি, রিস্ক নিয়ে আসছি, রাত জেগে জেগে বসে আছি, এটাও জিহাদ। এটাও কি বলেন তো? এটা কি জিহাদ নয়? জিহাদ, এটার নাম হলো চেষ্টা। সম্মানিত ভাইরা, ফজরের সময় বিছনা থেকে উঠতে মন চায় না, আজান শুনি, মন চায় না যে আমি বিছনা থেকে উঠি, শরীরটা অলস মনে হয়। এরপরও আমি উঠতেছি সকল অলসতা ত্যাগ করে আল্লাহর মহব্বতে। এই যে আমি চেষ্টা করছি, এটার নাম কি বলেন তো? আস্তে কয়, আরো জোরে বলেন, এটার নাম কি? জিহাদ। জিহাদ জীবনের প্রত্যেকটা কাজেই জিহাদ, কিন্তু হতে হবে কার পদ্ধতিতে? আসলে কার পদ্ধতিতে? হাজারো ব্যবসায়ীর মাঝে, অসংখ্য ব্যবসায়ীর মাঝে আপনি অসৎ ব্যবসা করছে, এর মাঝে আপনি সৎ ব্যবসা করছেন। এটা কি বলেন? অসংখ্য বেপর্দা নারীর ভিতরে আপনি মা, আপনি পর্দা নিয়ে চলতেছেন, এটা আপনার জন্য কি? জিহাদ। আপনার সামনে সুন্দরী, একদম ডাহু কলা চোখ, অর্ধলগ্ন দেহ নিয়ে কাপড় চোপড় পরে আপনার সামনে হাজির হচ্ছে একজন নারী, আপনি তার দিকে তাকাতে মন যাচ্ছে, আপনি তাকাচ্ছেন না, এটার নাম কি? বলেন, এটার নাম কি? জিহাদ। আমার বন্ধুগণ, আমার নবীজি বড় একটা জিহাদের ময়দান থেকে সাহাবে কেরামকে রক্তাক্ত দেহ নিয়ে ফিরতেছিলেন। কিছু সাহাবী শাহাদাত বরণ করেছেন। সেই সময় রাসূল বলেন, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার, চলো আমরা ফিরে যাই ছোট যুদ্ধের ময়দান থেকে বড় যুদ্ধের ময়দানের দিকে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব? এত বড় জিহাদের ময়দান থেকে আবার এর চাইতে বড় জিহাদের ময়দান কোনটা? আমরা বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বলেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। এটাই হলো সবচেয়ে বড় যুদ্ধ। যখন আল্লাহু আকবার, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারিনি, আমি আমার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারিনি, আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারিনি, আমার মন পারেনি বনের সম্পত্তি না ঠকাতে। আমার মন চলে গেছে বনের সম্পত্তি মেরে খাই। আমার মন চাইছে আমি ব্যবসায় মানুষকে ঠকাই। আমার মন চাইছে আমি ওজনে কম দেই। আমার মন চাইছে আমি মিথ্যা সাক্ষী দেই। আমার মন চাইছে আমি ক্ষমতাকে পাকাপোক্ত করি। আমার মন চাইছে আমি চেয়ারম্যান হবই, দিনের ভোট রাতি দিয়ে শেষ করে দেব। আছে না নাই? তাহলে কি জিহাদ কি সব জায়গায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হাইরে আমার দেশ, সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাম রাতি শেষ। কি আসতে কয়, ঠিক কিনা? এখন তার লাগেই না কিছু, এখন তার কিছুই লাগে না, এখন তো পক্ষই নাই। আর কি লাগবে? কেন এগুলো? সব আমাদের নফসের সমস্যা। আমরা জিহাদে হেরে গেছি। আমরা আল্লাহর পথে টিকে থাকতে গিয়ে আমরা নিজেকে হারিয়ে ফেলেছি। আমরা টিকে থাকতে চাই কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে আমরা টিকে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের কথা বললেন, আগে বললেন তোমরা রুকু করো, সেজদা করো, ইবাদত করো, ভালো কাজ করো, সফল হয়ে যাবে। এরপরে বলছেন তোমরা আল্লাহর পথে জিহাদের মতো জিহাদ করো, আল্লাহর পথে টিকে থাকার মতো চেষ্টা করো। তবে হ্যাঁ, এই টিকে থাকার জন্য আমি তোমাদেরকে যে শরিয়াত দিয়েছি, যে দিনটা দিয়েছি, এই দিন তোমার জন্য আমি কঠিন করে দেই নাই। হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য আমি আমার পক্ষ থেকে যে দিনটা দিয়েছি, যে ইসলামটা দিয়েছি, যে দিন শরিয়াত দিয়েছে, এটা তোমার জন্য জীবন বিধান দিয়েছে, এটা তোমার জন্য কঠিন করে দেই নাই, তোমার জন্য জটিল করে দেই নাই, খুব সহজ করে দিয়েছি। আর জেনে রেখে দিয়ে আমি তোমাদের জন্য একটা পিতা দিয়েছি, তোমাদের একমাত্র পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিমকে আমি তোমাদের পিতা বানিয়ে দিয়েছি, তোমাদের মডেল হবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, আজকে যদি মুসলমানদের মুখ থেকে এই কথাই বের হয়ে যেত, তোমরা আমাদেরকে যত ঈমানটা নষ্ট করার জন্য যতই তোমরা ষড়যন্ত্র করো না কেন, ও দুনিয়ার সমস্ত কাফের বেঈমানরা, প্রত্যেকটা মুমিনরা যদি তাদের এমন চেতনা লালন করত, মুমিনরা যদি মুখ দিয়ে বলতো, দুনিয়ার কাফেররা তোরা শুনে রাখ, আমরা হলাম ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম ঈমানটাকে রক্ষা করতে গিয়া আগুনে নিক্ষিপ্ত হয়েও তিনি বাতিলের সামনে আপোষ করেন নাই, সেই ইব্রাহিমের সন্তানরা আগুনে ঝাঁপ দেব কিন্তু ঈমান হারা কখনো হব না। ঠিক কিনা? সেই ঈমানকে টিকে রাখার জন্য যদি প্রয়োজনে জান দিতে হয়, মাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? একটু হাত উঁচু করে রাখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না, দেন না স্লোগান? দাও যুবকরা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক মা বোন আজকের মাহফিল আমি লক্ষ্য করেছি, পুরুষ যেমন আছে মারাও কিন্তু কোনো অংশ কম নাই। আল্লাহ তুমি মাদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। একটা মা যদি ভালো হয়ে যায়, পরিবার ভালো হয়ে যায়। আর মা যদি শুধু ইন্ডিয়ান সিরিয়াল দেখে, পরিবার জান্নাতের টুকরা হয়ে যায়। দেখছেন? ঠিক ঠিক হয়। এখানে স্লোগান উল্টা মারছো, স্লোগান এতক্ষণ খুঁজে পাই না, এখন উল্টা স্লোগান মারছে। এই সমস্ত নাটকগুলো, সিনেমাগুলো আজকে মাদেরকে শেষ করে দিল। আমার দাদির যুগে দাদিরাই ভালো ছিলেন, তাই না? আজকে আচ্ছা বলেন তো, যারা অন্য ধর্মের মানুষ, তাদের সংস্কৃতি কি আমাদের সঙ্গে মিলবে? আসতে তাদের সংস্কৃতি কি আমাদের মিলবে? তাহলে অন্য ধর্মের মানুষ যে নাটকগুলো করে, যে সিনেমাগুলো করে, তাদের কপালে তিলক থাকে, তাদের দেহের কাপড় চোপড় থাকে তাদের ধর্মকে প্রাধান্য দিয়ে, এবং পূজা উপলক্ষ, বিভিন্ন উপলক্ষে তারা বিভিন্ন নাটক টাটকগুলো করে। তাদের সংস্কৃতিকে সামনে রেখে তাদের তৈরি করা শিল্প, নাটক, সিনেমা মুসলমান কখনো ফলো করতে পারে? আজকে মুসলমান অন্য ধর্মের ধর্মীয় উৎসবে চলে যায়, আছে কি না? ধর্মীয় উৎসবে চলে যায়। আবার এইদিকে ফতুয়া জারি হয়, ফতুয়া দেয় কেউ কেউ, ধর্ম যার যার, উৎসব সবার, বউ যার যার, হক সবার। যেরকম নাউজুবিল্লাহ, এটা হয়? এটা হলো? চাকরি যার যার, বেতন সবার, এটা হলো? কেউ মানবে? চাকরি যার যার, বেতন তার তার, বউ যার যার, হক তার তার, ধর্ম যার যার, উৎসব তার তার। আমার মসজিদে কোনো হিন্দু ভাই আসে না, নামাজ পড়তে আসে। আমাদের ঈদগাহে কোনো খ্রিস্টান ইহুদি ঈদগাহে আসে না। আপনি কেন যান? দুর্গা পূজার নারিকেলের নাড়ু বিসমিল্লাহ কয়ে খাও, যেরকম নাউজুবিল্লাহ। এগুলো নোংরামি, এগুলো গর্হিত কাজ, হারাম কাজ। তাদের ধর্মীয় কোনো কাজে আমার আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই। সম্মানিত ভাইয়েরা, ওরা নারীকে, আমরা মানে আমাদের মধ্যে কিছু মুসলমান নারিকেলের নাড়ু যা খায়, আচ্ছা ওরা কি কুরবানির দিন এসে গোশত খায়? গরুর গোশত খায়? তাহলে কেমন করে হয়
ধর্ম যার যার উৎসব সবার, বাস্তবে মিল নাই তো। হ্যাঁ, বাস্তবে মিল আছে। গুটি কয়েক কিছু সংখ্যালঘুর একটু বাহাবা নেবার জন্য, প্রশংসা নেবার জন্য পলিসি মেক কইরা ইমান হারা হবেন, এমন রাজনীতি করার দরকার আমাদের নাই, ঠিক কিনা? হ্যাঁ বাবু, তুমি এবার তাজা হয়েছো, খুব ভালো, ঘুম ভাঙছো, খুব সুন্দর। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন। নূহ আলাইহিস সালামের নাম শুনছেন সবাই? উনি একটা কি বানিয়েছিলেন বলেন তো? জাহাজ বানিয়েছেন। কি বানিয়েছেন বলেন? জাহাজ। নৌকা তো ছোট কিছু বোঝায়, এই যে এই কি বলে ডিঙ্গি, হয়তো নদীর পার থেকে ওপারে যেতে হবে। উনি জাহাজ বানিয়ে লিতাজরিয়াল ফুলক, হ্যাঁ জাহাজ বানিয়েছিলেন। পৃথিবীতে সবচেয়ে বড় যানবাহন কি বলেন তো এখনো? বলেন জাহাজ। এবং পৃথিবীর সবচেয়ে বেশি মালামাল ট্রান্সফার হয় এখান থেকে ওখানে যায় সবচেয়ে বেশি আকাশ পথে, স্থলপথে না জলপথে? জলপথে। প্রথম শুরু করেছেন, জাহাজ বানিয়েছেন কে বলেন? কে কে? পৃথিবীর সভ্যতা আনছে কারা? নবীরা। বলেন কারা? নবীরা। এই যে কাপড়, এই কাপড়ের টেক্সটাইল গার্মেন্টস ফ্যাক্টরি ছিল হলো প্রথম টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন দাউদ আলাইহিস সালাম, কি বলে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আচ্ছা, অস্ত্র নির্মাণ, অস্ত্র আছে না এখন পৃথিবীর বিভিন্ন অস্ত্রের দেশ আছে, আমেরিকা থেকে বিমান নিয়ে আসে, অস্ত্র নিয়ে আসে, এই নিয়ে আসে, অস্ত্র বিক্রেতা পৃথিবীতে আছে। এই অস্ত্র নির্মাতা ছিলেন প্রথম পৃথিবীতে শুরু করেছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এবং পৃথিবীতে প্রথম কৃষিকাজের রূপকার ছিলেন আমার আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ছিলেন কৃষক। আমরা কি এদেশের মানুষ কি বলেন? কৃষক। কৃষকের সাথে কোন নবীর সম্পর্ক? আদমের সম্পর্ক। কাপড়ের সঙ্গে কোন নবীর সম্পর্ক? ইদ্রিসের সম্পর্ক। অস্ত্রের সঙ্গে কার সম্পর্ক? দাউদ আলাইহিস সম্পর্ক। বড় শাসক ছিলেন পৃথিবীতে, সবচেয়ে বড় শাসক সুলাইমান। আল্লাহু আকবার বলেন। শাসকের সাথে নবীর সম্পর্ক আছে না নাই? আচ্ছা, কি চাবেন আপনি? সব সভ্যতা নবীরা এনেছেন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। রাজনীতি করেছেন আম্বিয়া কেরাম। মুসা ফেরাউনকে টক্কর দিয়েছেন, ইব্রাহিম নমরুদকে টক্কর দিয়েছেন, রাসূল আবু জেহেলকে মোকাবেলা করেছেন। আর তুমি আলেম হয়েছো, তুমি মুসলমান হয়েছ, তুমি বড় একজন জ্ঞানী হয়েছ, তোমার সামনে ফেরাউন তুমি চোখে দেখো না, তোমার ঈমান এখন আনা হয় নাই, ঠিক কি না? আজকের দুনিয়াতে ফেরাউন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তারাই ফেরাউন, যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা দুনিয়ার আইন প্রতিষ্ঠা করতে চায়, তারাই ফেরাউনের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমাদের এক কথা এক দাবি, জমিন কার? আকাশ কার? সূর্য কার? চন্দ্র কার? আমার প্রাণ কার হাতে? আমার রক্ত চালান কে? আমার অক্সিজেন দেন কে? আমার বাতাস দেন কে? সূর্যের তাপ দেন কে? অতএব কিছুই বুঝি না, এত রাজনীতি বুঝি না, জমিন যার, আইন চলতে হবে তার। বাস, এক কথা, সবাই ঠিক থাকবো তো আমরা? এই কথায় যদি ঠিক থাকি, আমাদের ঈমানও ঠিক আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে একটু বাতাস দিয়ে বুঝাই দিচ্ছে আল্লাহ, তুই বাতাস খা, একটু ওয়াজ শোন। বলি আলহামদুলিল্লাহ। গত 3 দিন আপনারা, হ্যাঁ 3 দিন, গত 3 দিন আমার 3 জায়গায় মাহফিল শুরু করছি, আধা ঘন্টা যেতে না যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই গত রাত্রেও, তার আগের রাত্রেও, তার আগের রাত্রেও। সারাদিন ভালো ছিল, ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি তখন মাহফিলে বললাম, ভাই ওয়াজও রহমত, বৃষ্টিও রহমত, ঠিক আছে? কিন্তু এটা রহমত না, এখন তো বৃষ্টিরও দরকার, তো জমিন তো শুকনা হয়ে আছে, বৃষ্টিরও দরকার। আমরা বৃষ্টিও চাবো। বৃষ্টি চাবো না আল্লাহর কাছে? বৃষ্টি চাবো না? বৃষ্টি কি গজব না রহমত? রহমত। এখন কি বৃষ্টির দরকার আছে না? গরমে মানুষ মরতেছে, হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে, প্রচন্ড গরম। তো আল্লাহ বাতাস দিচ্ছেন, আমরা তো অখুশি না, আমরা খুশি। বলি আলহামদুলিল্লাহ। তানোরের দৃশ্য, আমি কমিটি আমাকে বারবার ফোন দেয়, হুজুর আপনি কই? তো ভাই আমি তো বৃষ্টি, চরম বৃষ্টি হচ্ছে, হুজুর আপনি একটু আসেন। আমি কই বৃষ্টির মধ্যে আমি কি করব? কষ্ট করে আসলাম, এত দূর জার্নি করে,
এসে দেখি না এখানে বৃষ্টির ফোঁটাই পড়ে নাই, কই ফোঁটা টোটা নাই তো। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেছেন, আমাদেরকে শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। হয়তো লোকজন একটু কম হয়েছে, আগামীতে আল্লাহ তাআলা এটা যেন আরো বরকতময় করে দেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ কি সবাই ফজর পড়বো? ইনশাআল্লাহ সবাই কি ফজর পড়বেন? কারো কোনো আপত্তি নেই তো? শুধু আজকের ফজর না প্রতিদিনের ফজর? নামাজ হবে বাৎসরিক না দৈনন্দিন? নামাজ হবে মাসিক না প্রতিদিন? কয়বার? আসতে বলবেন না, কয়বার? এই দেশে কি বারে মুসল্লি বেশি হয় বলেন তো? শুক্র বলবো না, জুমাবারে বলেন। কি বারে? জুমাবারে। শুক্র 1000 বার বললে যে সওয়াব, একবার জুমা বললে তার চেয়ে বেশি সওয়াব। কি বার বলেন তো? জুমা বললে একটা সূরার নামও বলা হয়ে গেল, সূরার একটা নামও আছে, সূরাতুল কি? জুমা। জুমাবারে আমরা মুসল্লি বেশি পাই। কিন্তু জুমার গুরুত্ব বেশি না ফজরের গুরুত্ব বেশি? বলেন, জোরে বলেন, জোরে বলেন। জুমার গুরুত্ব বেশি না ফজরের গুরুত্ব বেশি? কারণ মুসাফির জুমা নামাজ না পড়লেও চলে, কিন্তু মুসাফির আর মুকিম হোক, কি ফজরের দরকার আছে না নাই? বলেন, ফজর পড়তে হবে, ফজর কোনো মাফ নাই। আমার বন্ধুগণ, সবার কাছে আমি, এখানে যারা বসে আছেন এক একজন দায়িত্বশীল মনে করবেন, নিজেকে দায়িত্বপূর্ণ মনে করে সবার কাছে আমি একটা দায়িত্ব দিয়ে যাব। নামাজকে আমরা পিলার বানাবো, নামাজকে আমরা খুঁটি বানাবো। নামাজের মধ্যে রুকু আছে, নামাজের মধ্যে সেজদা আছে, নামাজের মধ্যে কল্যাণ আছে, নামাজের মধ্যে রহমত আছে, নামাজের মধ্যে জাহান্নাম থেকে বাঁচা আছে। নামাজটাকে খুঁটি মনে করে আসসালাতু ইমাদুদ্দিন ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজটাকে ভিত মনে করে, স্তম্ভ মনে করে ব্যক্তি জীবনে, পরিবার জীবনে নামাজ কেন্দ্রিক জীবন আমরা গড়ার চেষ্টা করি। নামাজ যারা জমিনে কায়েম করতে চায় সেই দলে আমরা অংশগ্রহণ করি। যে দলে নামাজ নাই, যে দলে নামাজের কথা নাই, যে দলে নামাজের কর্মসূচি নাই, যে দলে নামাজ কায়েমের কোনো কথা নাই, সেই দলের কাছেও আমরা যাব না। রাজি আছেন সবাই? সবাই কি রাজি আছেন? নামাজের কথা বলেন এমন দল নাই দেশে, আছে কি না? মানে একটা নেতা এরকম, আপনি ইসলামী দল ছাড়া আপনি এমন কোন নেতা পাবেন কিনা জানি না, যে নেতা তার কর্মীদেরকে বলে তোমরা নামাজ পড়ো। এরকম কোন বিবৃতি আমি পাই নাই পর্যন্ত, আমি পাই নাই। নামাজ পড়ো, 5 ওয়াক্ত তোমরা নামাজ পড়ো এই জাতির লোকেরা। আমি তোমার দেশের অমক মন্ত্রী বলছি, আমি অমক বলছি, আমি রাষ্ট্রের পক্ষ থেকে বলে দিচ্ছি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। এমন জাতীয় কোনো বক্তব্য শুনছে? কোনো কানে আসছে? অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার উপদেশ কি, 1 নাম্বার ওয়ার্ডার কি? নামাজ। তাহলে যেই নেতারা পদে বসে আমার নেতার পরিচয় দিয়ে বসে আছে, আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তত নামাজের একটা কথা বলে না, সে কি আমার বন্ধু না দুশমন? দুশমন। সম্মানিত ভাইয়েরা, কি ঠিক আছে না? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, সন্তানকে আদর করে অনেক বাপ মা, না বাবা ঘুম আসছে ফজরের সময়, এটা ডাক দেওয়া যায় বলে, কিন্তু না থাক, এরকম বলে না, বলে না ঘুমাক। কিন্তু না না, ওই সময় ভাবতে হবে এই যে সন্তান আরামে ঘুমাচ্ছে, জাহান্নামের আগুন যে ভয়ঙ্কর, জাহান্নামের আগুনে পড়লে যে ক্ষতি হবে, এই ঘুমের মধ্যে যে সে আপনি বরকত মনে করছেন, ওই বরকতের চাইতে জাহান্নামের আযাবটা বলেন ভয়ঙ্কর কম না ভয়ঙ্কর বেশি? ভয়ঙ্কর বেশি। জাহান্নামের ভয়কে মাথায় যদি নিয়ে নেন, ওই সময় কিন্তু আপনার সন্তানকে আপনি চাবেন, সন্তানকে জাহান্নাম থেকে কেমনে বাঁচানো যায়। ধরুন ফজরের সময় ওই বাড়িতে আগুন লাগছে, কি লাগছে? আগুন লাগছে। এখন আপনি বলবেন না বাজান ভালো করে ঘুমাক, আগুন লাগছে তো কি হয়েছে, ওর একটু ঘুম দরকার, কি আপনি কি ওই সময় রাখবেন ওরে? বরঞ্চ কি করবেন, ও বাবা তাড়াতাড়ি ওঠ, আগুন লাগছে তাড়াতাড়ি ওঠ, জীবন চলে গেল, তাড়াতাড়ি ধরে সব মাজা ধরে সব জোরাজোরি করে টেনে নিয়ে চলে যাবেন। এখন ফজরের সময় যদি বাড়িতে আগুন লাগে, আপনি যেমন সন্তানকে তাড়াহুড়ো করে টান দিয়ে সেখান থেকে নিয়ে চলে যাবেন আগুন থেকে বাঁচানোর জন্য, আর সেই ফজরের সময় আপনি যদি সন্তানকে ডাক দেবেন বাজান
জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজে ওঠ, ঠিক কি না? নামাজের টান দিয়ে দিবেন, দাঁড়ায় যাবেন। নামাজ যদি না পড়ে 10 বছর পার হয়ে গেছে, লা তাফাসা কানহালিক, পরিবার থেকে শাসনটা গোটায় নিও না, লাঠি দিয়ে পিটাও। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভয় দেখাও, চোখ দিয়ে শাসন করো, হাত দিয়ে শাসন করো, মৃদু প্রহার করো। ইসলাম এগুলো বলে দিয়েছে। 7 বছর যখন হবে সুন্দর করে বুঝাবেন, 10 বছর যখন হবে ধমক দিতে হবে, ঠিক কি না? ধমক দিতে হবে, নামাজ পড়, শাসন করতে হবে। এমন পিতা কয়জন আছে যে সন্তানকে নামাজের জন্য শাসন করে? খুব কম। স্কুলে যায় না, খুব ধমক। কোচিং এ যায় না, খুব ধমক। পড়াশোনা করে না, খুব ধমক। নামাজের জন্য বলে না। আপনি আদর্শ পিতা হতে পারেন নাই। যে মা, যে পিতা তার সন্তানকে ফজরে ডাক দিতে পারে না, এটা অযোগ্য, ব্যর্থ পিতা, ব্যর্থ মাতা। রাগ করতেছেন নাকি আপনারা? এগুলো খেয়াল করতে হবে। আমার এই কথাগুলো শুধু আপনি শুনছেন না, এই প্রযুক্তির কল্যাণে কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাচ্ছে। কোটি কোটি মানুষ আলোচনাগুলো শুনবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের জাতির পিতাকে, জোরে জাতির পিতাকে তার সন্তানকে কি সুন্দর করে নসিহা করেছেন। এমনি পিতা হননি, আবার সন্তানও কম না। এই যে কোরবানি আসতেছে, সব কোন নবী দুজনের স্মৃতি বলেন তো? বলেন। বাপ আর বেটা। বাবার নাম কি? ছেলের নাম কি? ইসমাইল। এই দুজনের স্মৃতি সব জায়গায়, সব জায়গায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ঘর কাবা, হজে গেছেন তো? ওই কাবাটার কনস্ট্রাকশনের মূল রাজমিস্ত্রি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। ওখানে মাকাম ইব্রাহিম আছে। ওই পাথরের উপরে পা রেখে তিনি কাজ করেছেন। পাথরটা লিফটের মতো কাজ করতো। সুবহানাল্লাহ। তিনি এই সুন্দর, এটা হবে মেবি 40 ফিট উঁচা হবে, 40 ফিট উঁচা হবে, 38 থেকে 40 ফিট উঁচা হবে। চতুর্দিক 4 কোণা বিশিষ্ট একটা ঘর। কিন্তু ঘরটার কালার কিন্তু কালো না, ঘরটার কালার কিন্তু কালো না, কিন্তু এটাকে কালো কাপড় দিয়ে মুড়ানো হয়। বছরে একবার চেঞ্জ করা হয়, সেটা হলো আরাফাতের দিন। কিসের দিন বলেন? আল্লাহ তাআলা আমাকে নিজের চোখে এগুলো দেখিয়েছেন। এবং আল্লাহর মেহেরবানি, ওই কাবা শরীফের যে কাপড়টা, সেই কাপড়ের একটা অংশ কিসওয়া আমাকে উপহার স্বরূপ দেওয়া হয়েছে। আমার বাসায় আমি এটাকে সংরক্ষণ করেছি, আমাকে সেখান থেকে বিশেষভাবে আমাকে দেওয়া হয়েছে। তো যাই হোক, নিজের আমিত্ব প্রকাশ আমি করব না, এটা কথায় বলে ফেললাম, এটা বেশি বলে ফেললাম, এটা দরকার ছিল না। তো সম্মানিত ভাইয়েরা, তো এই কাবা নির্মাণ করেছেন, এই কনস্ট্রাকশন করেছেন হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাইল। ইসমাইল হচ্ছেন লেবার, আর মূল মিস্ত্রিকে জোগাড় টোগাড় দিতেন, আগায় দিতেন। সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কত স্মৃতি আছে, সেখানে যাবেন। আল্লাহ তাআলা তুমি সবাইকে যাওয়ার তৌফিক দিয়ে দাও। হজের সময় তো, এই জন্য সূরা হজের হালকা হালকা কিছু কথা আমার আলোচনার মধ্যে একটু একটু করে ঢুকায় দিলাম। আল্লাহ তাআলা সবাইকে যাওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। একজন মহিলা দৌড় মেরেছিলেন পানির জন্য। কে বলেন তো? বলেন কে? কে? স্বামীকে কি সম্মান কম করেছেন না বেশি করেছেন? স্বামী ধরে নিয়ে একটা মরু এলাকায়, জনমানবহীন এলাকা, কিচ্ছু নাই, কেউ নাই, ওই জায়গায় রেখে যাচ্ছেন। একটা বারের জন্য তিনি ধমক দিলেন না, রাগ করলেন না, কিচ্ছু বললেন না। যখন রেখে চলে যাচ্ছেন, পিছন থেকে বলছেন, আমার স্বামী, আপনি যে আমাকে এখানে রেখে গেলেন, এখানে কি আল্লাহর কোন নির্দেশনা আছে? হ্যাঁ, আমি তোমাকে আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছি। উনি বলেন, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই, আপনি যান, আমার আল্লাহ আমাকে বাঁচাবেন। জোরে করেন সুবহানাল্লাহ। সন্তান ডেলিভারি হয়ে গেছে, যাবেন না? আপনারা যাবেন না ওই জায়গায়? আসতে কয়, আপনারা ওই সমস্ত জায়গায় যাবেন না আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে, প্রত্যেককে, সবাইকে যাওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। এক রিকশাওয়ালা, 2015 সালে আমি সেকেন্ড টাইম যখন হজে যাই, 2015 সাল, এক বেচারি আমার খুব ভক্ত, বাড়ি মেবি খুলনা অঞ্চলে হতে পারে, আমার খেয়াল নেই, দৌড় মেরে এসে আমাকে জড়ায় ধরলো। জড়ায় ধরে বলে, হুজুর আমি আপনার ওয়াজ শুনি, আপনার আলোচনাগুলো শুনি, আমি হজে আসছি হুজুর, আমি রিক্সা চালাই। কি চালায়? রিক্সা চালায়। কি রিক্সা চালান আপনি? কেমনে আসেন হজে? হুজুর
20টা বছর ধরে আমি রিকশার যে জমানো টাকা প্রত্যেক দিন যেটা পাই সেখান থেকে 20 টাকা করে প্রত্যেক দিন আমি সরায় রাখতাম। আমি খাইতাম কম একটু, কিন্তু টাকাটা আমি গোছায় গোছায় রেখে, হুজুর এতগুলো টাকা হয়ে গেছে, আমি আল্লাহর ঘরে চলে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? ইচ্ছা থাকলে কি হয়? উপায় হয়, বের হয়ে যায়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে আসতে চায় আমি তার জন্য একটা রাস্তা না অসংখ্য রাস্তা খুলে দিই। চেষ্টা করব আমরা, সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা। হজে গেলে অনেক কিছু শেখা যায়, দিলটা চলে যায়, এবং ওই সময়টাই স্বপ্নে রাসূলকে দেখার চান্স সবচেয়ে বেশি থাকে। বলি আলহামদুলিল্লাহ। তার সে একটা চক্রের মধ্যে থাকে, সেটা চক্রের মধ্যে থাকে, মহাব্বতটা সে সময় বেড়ে যায়, একটা পরিবেশে মহাব্বতটা বেড়ে যায়। আপনি কি মসজিদের মধ্যে কি বিড়ি খেতে পারবেন? বলেন পারবেন? পারবেন না। মসজিদে বিড়ি খাওয়ার পরিবেশ নাই। আপনি যদি অনেকগুলো বিড়িখোরের সঙ্গে ওখানে থাকেন, বিড়ি না খাইলেও আপনার বিড়ি খাওয়া হয়ে যাবে, কারণ নাকের মধ্যে কি ঢুকবে? ধোঁয়া ঢুকে যাবে। আপনি বিড়ি না খাইলেও আপনার বিড়ির জপকরেতে আপনি পেয়ে যাবেন। এটা পরিবেশগত বিষয়। আল্লাহ তাআলা এমন একটা হজের একটা লম্বা সফরে প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এই হজের মাসে, হজের মৌসুমে আমি এই দোয়াটা সবার জন্য করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান, কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, কি আনুগত্য শিখিয়েছেন তারা। সন্তানকে বলতেছেন, বাবা আমি তো তোমাকে জব করে ফেলবো। কেন? ফিল মানাম আন্নী আযবাহুক, স্বপ্নে দেখলাম আমি তোমাকে জব করতেছি। সন্তান কয়, আব্বা এই আপনি আমাকে প্রশ্ন করতেছেন? ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যা আদেশ পেয়েছেন বাস্তবায়ন করুন, আমার কোনো ক্লেম নাই। যেরকম সুবহানাল্লাহ। মিনার বাজার, হাজিরা যায় না, মিনায় যায় না? হ্যাঁ, মিনার বাজারে চলে গেলেন, জব করবেন। সন্তানকে পাড়িয়ে ফেলেছেন। সন্তান বলতেছে, আব্বা তুমি আমার দিকে তাকায় আসো, তুমি আমার দিকে তাকায় আসো, আমি তোমার দিকে তাকায় আসি, দয়া তো হয়, মোহাব্বত হচ্ছে, তোমার কষ্ট হবে, তুমি আমার চোখটা কাপড় দিয়ে বেঁধে ফেলো, যেন তোমার পিতৃ মোহাব্বত যেটা, সন্তানের প্রতি মোহাব্বত যেটা, এটা যেন বেশি না জেগে ওঠে। আল্লাহর হুকুম পালনের জন্য তুমি একটু যেন কৃপণতা না করো। আল্লাহু আকবার বলে। আল্লাহর কাছে গোশত যায় না ভাই, আল্লাহর কাছে কোনো রক্তও যায় না, আল্লাহর কাছে চলে যায়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে চলে যায় তোমার তাকওয়া। মাটিতে রক্ত পৌঁছার আগে কুরবানি আল্লাহর আদালতে কবুল হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, এই শিক্ষাগুলো দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম ইসলামের এই সুন্নাহগুলো আল্লাহ তাআলা আমাদের মাঝে দিয়েছেন। আমরা এই সুন্নাহগুলো পালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, অতএব তোমরা, এখানে দেখেন আয়াতের কি মিল না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফা মানে কি? অতএব তোমরা কি করবে? ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কিছু কিছু আয়াত থাকে ছোট্ট আয়াত, কিন্তু অনেক লম্বা ব্যাখ্যা লাগে, কিন্তু এই সমস্ত আয়াতের তেমন ব্যাখ্যার প্রয়োজন হয় না, আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন। অতএব তোমরা কি করবে? নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহকে শক্ত করে ধরবে, আল্লাহর দ্বীনকে শক্ত করে ধরবে। জেনে রেখে দিও তিনি তোমাদের একমাত্র অভিভাবক। এখন মরে যাব, মরার পরে আমার কোনো বন্ধু আছে নাকি? বলেন তো, কেউ কোনো বন্ধু আছে নাকি? ছেলেও নাই, মেয়েও নাই, বউ নাই, বাচ্চা নাই, ভাই নাই, বোন নাই, অতিথি নাই, আত্মীয় স্বজন নাই, প্রতিবেশী নাই। এখনই মরে যাব আমি। সব বন্ধু, সব মাওলা তো আমার, ওলি তো আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোর একমাত্র ওলি, আমি তোর একমাত্র বন্ধু। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কতই না উত্তম মাওলা তুমি বন্ধু, কতই না বন্ধু তুমি আমার সাহায্যকারী বন্ধু। এই জন্য সাহায্য চাইবো আমরা আল্লাহর কাছে, বন্ধু বানাবো আমরা আল্লাহকে। আল্লাহর কাছে যখন আমরা চাইতে যাব, হায়া নিয়ে চাইবো না, বেহায়ার মতো চাবো, লজ্জাহীনের মতো চাবো আমরা আল্লাহর কাছে। আল্লাহর কাছে লজ্জা নিয়ে চাইলে পরে আপনি পাবেন না, বেহায়ার মতো চাইতে হবে। রাতের আধারে সেজদার মধ্যে কেঁদে কেঁদে স্যাঁচড়ার মতো বলতে হবে, আল্লাহ মাফ না করা পর্যন্ত আমি সেজদা থেকে উঠবো না।
আমি সেজদা না দিয়ে তোমার খুশি না করা পর্যন্ত আমি মাথা উঠাবো না। আল্লাহ মাফ করো, মাফ করো, মাফ করো। দুনিয়ার আপনি মানুষকে আপনি একবার দুবার ডাকবেন, তিনবার চারবার ডাকবেন, বিরক্ত হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ তাআলা ব্যতিক্রম। আমার আল্লাহকে যত বেশি চাবো আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবে।